কেন্দ্রীয় বাহিনীকে ইডিকে যদি কেউ আক্রমণ করে ডাকাতরা, তো সেই ব্যবস্থা নিতে হবে। পশ্চিমবাংলাতে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, আর পশ্চিমবঙ্গ সরকার আছে দুষ্কৃতকারীদের সঙ্গে, চোরদের সঙ্গে। তো সেখানে এছাড়া তো আইন শৃঙ্খলা রাখা যাবে না, কোনো বিচার চলবে না। স্লোগান চলছিল, খেলা হবে, সবে তো খেলা শুরু হয়েছে, দেখুন আর অনেক কিছু হবে। আজ যেটা আমরা দেখলাম এজেন্সির ফের অ্যাকশন, সকাল থেকে একেবারে ত্রিফলা অভিযান ইডির। তার কারণ আমরা দেখলাম যে এর আগে গত শুক্রবার সন্দেশখালীর যে ঘটনা, সন্দেশখালী এবং বনগাঁয় সেখানে রেশন দুর্নীতি মামলার তদন্তে গেছিল ইডি আধিকারিকরা, আর আজ ফের পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হেভিওয়েট হানা। লেকটাউনে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়িতে হানা দেয় ইডি। একেবারে ভোর থেকেই সকাল 6:39 মন্ত্রী সুজিত বসুর বাড়িতে পৌঁছে যায় ইডি, এবং প্রথমে দরজা খুলতে চাননি মন্ত্রীর বাড়ির কেয়ারটেকাররা, এমন ইডি অভিযোগ করে, এবং দুপক্ষের বচসার পর সকাল 7টা নাগাদ সুজিত বসুর বাড়িতে ঢোকে ইডি, এবং তারপর থেকে লাগাতার এই অভিযান চলছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে দমকল মন্ত্রীর বাড়ি ছাড়াও আরও একজন তৃণমূল বিধায়ক তাপস রায়, বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপস রায়ের বাড়িতে, সেখানেও কিন্তু সকাল 6:40 নাগাদ পৌঁছে যায় ইডির আধিকারিকরা, এবং তাপস রায়ের বাড়িতেও কিন্তু এখনো পর্যন্ত চলছে ইডির অভিযান। একই সঙ্গে 6:30 নাগাদ সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছয় ইডি। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে এই তিন জায়গায় 3 জনপ্রতিনিধির বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চলছে। এবং সুজিত বসুর বাড়িতে আজ ভোরবেলা পৌঁছে যাওয়ার পর যে ছবি আমরা দেখেছি সেটা হচ্ছে যে ইডি আধিকারিকরা তারা কিন্তু তাদের সঙ্গে যে কেন্দ্র বাহিনীকে নিয়ে এসেছিল তার সংখ্যা অনেক বেশি ছিল, এবং একই সঙ্গে সময় গড়ানোর পরই আমরা দেখলাম যে এরিয়া ডমিনেশন পর্যন্ত শুরু হয়ে গেল, অর্থাৎ কেন্দ্র বাহিনী তারা কিন্তু রুট মার্চ করলো, এরিয়া ডমিনেশন করলো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গায় অর্থাৎ সুজিত বসুর বাড়ির আশপাশে যে সমস্ত স্থানীয় লোক তারা জড়ো হয়েছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। একদিকে ইডি তল্লাশি অভিযান, অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। এই প্রথম আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ঠিক সেই সময়ে এলাকায় টহল দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গত কয়েক বছরে আমরা একাধিক তল্লাশি অভিযানে গেছি এবং সিবিআই ইডি থেকে শুরু করে, কিন্তু এই প্রথম আমরা দেখছি যে তল্লাশি অভিযান একদিকে চলছে, অন্যদিকে কিন্তু এরিয়া ডমিনেশনের কাজ চলছে। তুমি দেখতে পাচ্ছ একজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, এখানে বেশ কয়েকজন জড়ো রয়েছেন তাদের। प्रूफ है तो बताइए आप लोग। यहाँ पर कुछ है क्या? नहीं कुछ है क्या आप लोगों का? ये कुछ दिखाना चाह रहे हो इधर खड़े होकर? चलिए अपने इधर कुछ काम है, जाइए यहाँ से। दुकान है क्या, यहाँ से जाइए। चलिए आप लोग अपने अपने रेजिडेंस में जाइए। आप लोग भीड़ लगाने की जरूरत नहीं है। हाँ क्या करिएगा, कोई नहीं, आप जाइए जहाँ काम है, कोई जरूरत नहीं है। चलिए जाइए। আমি তোমাকে একটা ছবি দেখাবো, শুধু এরিয়া ডমিনেশন চলছে না, টিয়ার গ্যাসের শেল তুমি দেখতে পাচ্ছ। আজকে যদি কোনো গন্ডগোল হয় তাহলে যাতে তারা টিয়ার গ্যাসের শেল ছাড়তে পারেন সেই ব্যবস্থাও কিন্তু আজকে করা হয়েছে। সন্দেশখালী বা বনগাঁয় যেভাবে হামলা চালানো হয় ইডি অফিসারদের এবং সিআরপিএফ এর জওয়ানদের উপরে, আর সেই হামলা যদি এইখানে হয় বা এই ধরনের তেমন কোনো পরিস্থিতি যদি হয় তাহলে তারা যাতে মোকাবিলা করতে পারে তার ব্যবস্থা, শুধুমাত্র অস্ত্র নেই, আজকে কিন্তু টিয়ার গ্যাসের শেল তাদের হাতে রয়েছে। এবং দেখলাম এই প্রথম এরিয়া ডমিনেশন। এর আগে বহু বছর আমরা এই ধরনের নিউজ কভার করেছি, সিবিআই বা ইডির নিউজ কভার করেছি, কিন্তু কোনোদিন দেখিনি যে একদিকে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে কিন্তু সিআরপিএফ এর জওয়ানরা এলাকায় টহল দিয়ে এরিয়া ডমিনেট করছে, এবং যারাই বিনা কারণে রাস্তায় বসে রয়েছেন বা দাঁড়িয়ে রয়েছেন তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।